সফলতাটা আসলে কি, সফলতার একটা মেয়ে কি মানদণ্ড আমাদের সামনে উপস্থাপন করা হয়। অথবা আপনি একটা চাকরি করতে পারছেন, আপনার চেয়ে বড় সফল কে? সেদিন এক বোন আমাদেরকে মেসেজ পাঠিয়েছে। মেসেজটা হলো কনভারসেশন, তার আরেকজনের সাথে কনভারসেশন। অন্য একজনকে বলছেন, মানে কোনো একজন বোনকে বলছেন, আপা ওনার যন্ত্রণা তো আর আমি টিকতে পারতেছি না, কি করব? বলে আপা ওর ডিভোর্স দিয়ে দেন, তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দেন, আর কত সহ্য করবেন, এত সহ্য করা যায় না। বলে আপা আমার হাজব্যান্ডের কথা বলতেছি না, আমার অফিসের বসের কথা বলতেছি। তো বলছে না আপা একটু ধৈর্য ধরে থাকেন, চাকরি তো জীবনে, চাকরির তো মূল্য আছে, কষ্ট করে চাকরিটা রাখেন। স্বামীর আগে বলছে এটা তালাক দিয়ে দেন, আর বসের ব্যাপারে কি বলছেন? বলছে ইয়ে দিয়ে দেন। আরেক বোন পাঠিয়েছে আমাদেরকে, সেটা হলো বলছে আপা আপনার পরামর্শ মোতাবেক তো চলতেছি, এখন তো কষ্ট আত্ম নিতে পারতেছি না, কষ্ট তো সহ্য হচ্ছে না আর। বলে আপনারা তো আগেই বলছি এই লোকের তালাক দিয়ে দেন, এই লোকের সাথে আপনি থাকেন না। বলে আপনার কথা অনুসারেই তো তালাক দিয়ে এখন তো আমি ওই যে একটা শেফ হিসেবে একটা হোটেলে চাকরি করতেছি, আর ওইখানে পয়সা যা পাই এটা দিয়ে সংসার চালাই, এই কষ্ট তো নিতে পারতেছি না। বলে যা একটু তো জীবন চালাইতে হলে তো একটু কষ্ট করতেই হবে। ক্যারিয়ার আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আপনাদের পরিচিতদের মধ্যেও দেখবেন মেয়েদের ক্যারিয়ার গঠন করবে, ছেলেদের কথা তো উচ্ছন্নে গেছে এমনিই, ছেলেরা তো লস্ট প্রপার্টি, তাদের কথা নাই বললাম। মেয়েদের কথা বলছি, যারা ঘরের মধ্যে থাকে তারাও দেখবেন 30, 32, 35 বছর হয়ে গেছে, বিয়ে শাদী করবে না। কেন বিয়ে করবে না? এমনকি বিয়ের কথা বলাও যায় না, আরে কেবল বিয়ে। বিয়ে আর কি জন্যে করবে? বিয়ে তো করা তো আর প্রয়োজন নেই, কিন্তু তার সামনে একটা কি আছে, মূলা ঝুলিয়ে রেখেছে, ক্যারিয়ার। সফলতা, হোয়াট ইজ সফলতা? সফলতা কাকে বলে? আচ্ছা আপনি এবং আমি যেটাকে সফলতা বলছি, অনেকগুলো সার্টিফিকেট আছে, অনেক বিশাল ইন্ডাস্ট্রির মালিক, অনেক ব্যবসা বাণিজ্য আপনি করছেন, মৃত্যুর সময় আপনার সাথে কোনটা নিয়ে যাবেন? আপনার সাথে আপনি যেটা নিয়ে যাবেন সেটাই তো আপনার সফলতা। আপনি ওই পারে গিয়ে দেখলেন যে আপনার কোনো কিছুই কাজে লাগলো না, তখন আপনি কোনটাকে সফলতা মনে করবেন? তখন আপনি কীকে মনে করবেন সফলতা? তখন আপনি হয়তো বলবেন, বিভিন্ন জায়গায় আপনি বলতে থাকবেন যে আমার স্বামীর কারণে, আমার স্ত্রীর কারণে, আমার সন্তানদের কারণে, বাবা মার কারণে কেউ আমাদেরকে কিছুই শেখায় নাই, আমরা দুর্বল ছিলাম, আমরা ওদেরকে অনুসরণ করতাম। মনে রাখবেন সেদিন কেউ আপনার সাথে থাকবে না। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেদিন আশতাতান, আলাদা করে, সাতটা বিচ্ছিন্ন অবস্থায় লোকেরা উঠবে, কেউ কাউকে দেখবে না। আর 1000 কোটি লোক, আপনার বাচ্চাটা এখানে রাস্তায় হারিয়ে গেলেই তো তাকে খুঁজে পাবেন না। তাহলে ওইখানে হাজার কোটি, এখনই তো আছে ধরেন 800 কোটি লোক, তাহলে আগে পরে মিলে কত হাজার কোটি লোক, এর মধ্যে কে কোথায় আছে, কে কাকে খুঁজে পাবে? আর সেটা তো এমন ময়দান না যে পিসফুল, এসির মধ্যে আছে এবং জুস বিভিন্ন জায়গায় রেখে দিয়েছে, খাও দাও ফুর্তি করো, এরকম টাইপের না, তো এটা ভয়াবহ দিন। তো এটা হলো আপনার, অথবা ধরেন আরও অন্যান্য, এখন ধরেন ওই যে বিভিন্ন ধরনের ছেলেদের, এখন দেখেছেন না ছেলেরা কিভাবে চুল কাটে, মানে শুধু চুল কাটার জন্য যদি আল্লাহ তাআলা বলে তুই কেন এইভাবে চুল কাটলি, এতটুকুই তার জাহান্নামের জন্য যাওয়া যথেষ্ট, আর কিছু লাগবে না। মানে চুলের ছাট আর কাট দেখে যা মনে হয়। আবার এখন তো কাপল ব্লগ আছে, কাপল ব্লগ বুঝেন তো আপনারা নিশ্চয়ই, মানে কিছু পুরুষ আছে এত অথর্ব, এরা পুরুষ না হয় এরা মহিলা হলে আরও ভালো হইতো। এরা বাসায় বসে থাকবে আর তাদের মহিলাদেরকে নিয়ে বিভিন্ন ব্লগিং করবে, ভিডিও বানাবে, এগুলো সোশ্যাল মিডিয়াতে দেবে, আর ওইখান থেকে টাকা ইনকাম করে তারা চলবে। মানে ওর তো বিয়ে করাই হারাম ছিল, ওকে কে বিয়ে করাইলো? ও তো বিয়ে করাই উচিত ছিল না, কারণ বিয়ের দায়িত্ব সেই কেবলমাত্র তো করবে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, ওয়ামান লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসসাওম ফাইন্নাহু লাহু উইজা মান ইয়াস্তাতি মিনকুম তাওলান আন ইয়ানকিহাল মুহসানাতিল মুমিনাত। যারা মোমেন নারীদেরকে বিয়ে করার সামর্থ্য রাখবে তারাই কেবল বিয়ে করবে, আর যারা সামর্থ্য রাখবে না। বিয়ে করার সামর্থ্য মানে কি? সামর্থ্য মানে হচ্ছে অর্থনৈতিক সামর্থ্য, এটা ফিজিক্যাল সামর্থ্য না হলে তো বিয়ে করাই হারাম। অর্থনৈতিক সামর্থ্য থাকলে সে বিয়ে করার জন্য অ্যাপ্রোচ করবে, আদারওয়াইজ ফাআলাইহি বিসসাওম, আদারওয়াইজ সে রোজা রাখবে, ফাইন্নাহু লাহু উইজা, রোজাই তাকে বাঁচাবে, যার চরিত্র যেন নষ্ট না হয়ে যায়। তাহলে এই যে কাপল ব্লকিং, এবং আপনারা দেখবেন আপনাদের পরিচিত বোনদের মধ্যে যদি কেউ এটা করে, তাকে বলবেন এটা তো হারামই, এটা তার দুনিয়াও শেষ আখিরাতও শেষ। বিভিন্ন জিনিসটাকে আপনি মনে করছেন এগুলো আমাদের সফলতা। আপনার সফলতা আপনার সাথে যা যাবে তার নাম, যেটা আপনার সাথে যেতে পারবে না বা আপনার সাথে যেটা যাবে না, বরং কিয়ামতের দিন যেটা আপনার জন্য বিপদের কারণ হয়ে যাবে, সেটা কোনোদিনই সফলতা হতে পারে না। আপনার পরবর্তী প্রজন্ম যদি আপনি তৈরি করতে চান, তাহলে এমন একজন মা বা এমন একজন বাবা
আপনাকে উপহার দিতে হবে। যে মা বা যে বাবা এমন হয়, আপনারা যে ইমাম বুখারী রাহমাতুল্লাহর নাম আপনারা শুনেছেন, একটা বই আপনাদের জন্য আজকে এখানে আছে, বইটা আমার সদ্য এই বইটি এসে, এটা হচ্ছে সোনালী যুগের মায়েরা, বিশেষ করে মহিলারা এখানে বেশি, তো এই জন্য বলবো সোনালী যুগের মায়েরা, মানে ওই যুগে মায়েরা তাদের সন্তানদেরকে কীভাবে সোনালী ছেলেতে পরিণত করেছেন, গোল্ডেন চিলড্রেনে পরিণত করেছেন, তার এখানে গল্প আছে। এখানে গল্প আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা কিভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো জগৎ বিখ্যাত ইসলামিক স্কলার, মানে কোরআনের, তিনি সাহাবী কিন্তু তিনি ছিলেন জুনিয়র সাহাবী, 10, 11, 12 বছরের, বড় সিনিয়র সাহাবীরা এসে তার কাছে বসে থাকতেন কোরআনের ব্যাখ্যা জানার জন্য। তাহলে কীভাবে তৈরি হতেন? হি ইজ দি মেকিং অফ হিজ মাদার। কারণ মা জানতেন তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, এই দোয়া তো বিফলে যেতে পারে না, ব্যর্থ হতে পারে না। তিনি জানেন যে আল্লাহর কাছে তিনি দোয়া করছেন, এই আত্মবিশ্বাস নিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন। এরকম অনেক ঘটনা আছে। সন্তানদেরকে কীভাবে প্রতিপালন করতে, মায়েদের কাজ কী, দায়িত্ব কী, সকল মায়েদের জিনিসটি ভালো করে বোঝা দরকার এবং পড়া দরকার।